রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবারও আমার বেসিক কম্পিউটারে স্বাগত। আজকে আমি আলোচনা করব টাস্ক বার নিয়ে। এই যে নিচে যে সফটওয়্যারগুলো সাজানো আছে, এখানে যে সার্চ বক্স দেওয়া আছে, এখানে চান্স অপশন দেওয়া আছে, এইসব কিছুকে বলা হয় এখানে টাইম দেওয়া আছে। তো এগুলো নিচে যে লাইন আকারে সাজানো আছে এটাকে বলা হয় টাস্ক বার। তো আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেহজাদ রহমান সাহিল আপনাদের সঙ্গে আছি। আমি এটি ওপেন করি। আজকে হচ্ছে পার্ট 13, ঠিক আছে। তো আমি কিছু নোট কিছু করি না, কারণ টাস্ক বার আপনাদেরকে দেখাই দিতে হবে। সো আজকে আলোচনাটি হচ্ছে টাস্ক বার নিয়ে, এটুকুই, ঠিক আছে। তো ফার্স্টে মনে করেন এখানে যে সফটওয়্যারগুলো আছে, ঠিক আছে, আমি এখানে কোনো একটা সফটওয়্যার আনতে চাচ্ছি। তো সিম্পলি কী করবেন, এখানে যে উইন্ডো আইকনটি দেওয়া আছে এখানে আমাদের ক্লিক করবেন মাউসের লেফট। এখানে আমাদের আপনার কম্পিউটারের সব সফটওয়্যার একদম সিরিয়াল বাই অ্যাকুরেটলি দেওয়া আছে, ঠিক আছে। স্ক্রল করলে নিচে আপনার সব সফটওয়্যার দেখতে পারবেন। তো এখান থেকে যে 3D চেস গেম যেটা আছে এটাকে জাস্ট কী করবেন, মাউসে লেফট ক্লিক করে ড্রাগ করে এখানে এনে ছাড়িয়ে দিবেন, ঠিক আছে। তো এটাকে মনে করেন আপনি এখানে রাখতে চান, তো এটা এখানে এনে ছেড়ে দেবেন, ঠিক আছে, সিম্পল। ওকে, সো আমি এখান থেকে উইন্ডোতে যাই। ওকে, সো এই যে এখানে যে সফটওয়্যারগুলো দেওয়া আছে এটার নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। ওকে, তো আমি এখানের মধ্যে এই জায়গা থেকে একটা সফটওয়্যার আনতে চাচ্ছি। তো সিম্পলি কী করব, এখানে এই ক্যালকুলেটার আগে থেকে দেওয়া আছে। ওয়েট, আমি এটাকে করি, এখান থেকে আনপিন ফ্রম স্টার্ট করে দিই। এখন আমি এই ক্যালকুলেটারটাকে এই জায়গাটাতে আনতে চাইছি, ঠিক আছে। তো সিম্পলি নিয়ে ড্র্যাগ করে ছাড়ে দিব, আর না হলে এখান থেকে আনপিন করে এখান থেকে পিন টু স্টার্ট করে দিলে দেখছেন নিচে চলে আসছে। তো এখান থেকে ড্র্যাগ করে এখানে আঁকতে পারবো। চাইলে এই ক্যালকুলেটরটাকে নিয়ে এই যে ফোল্ডার ক্রিয়েট করা আছে এখানে ছাড়তে পারবো। ওকে, সো আমার এখানে ফোল্ডার আমাদের সব সফটওয়্যার দেওয়া আছে। তো চাইলে ফোল্ডারটি নেমও চেঞ্জ করতে পারবো। যেমন আমি দিয়ে দিলাম মাই ফোল্ডার। ওকে, তো আমি এখন কি করব, এই যে এখানে যে সফটওয়্যারগুলো দেওয়া আছে এগুলো আইকন একটু মানে ছোট আকারে করে রাখতে চাচ্ছি, ঠিক আছে, বেশি বড় না। তো সিম্পলি কি করব, জাস্ট এগুলো মনে করেন আমি ক্যালকুলেটারের উপর আছি। তো এখান থেকে মাউসে রাইট ক্লিক করছি এবং এখান থেকে রিসাইজে যাব। রিসাইজ থেকে স্মল করতে পারবো, মিডিয়াম করতে পারবো, হোয়াইট করতে পারবো, চাইলে লার্জও করতে পারবো। এই যে দেখছেন ফুল মানে জায়গাটা ও খাই ফেলছে। তো এটাতে কী করব, আবার সিম্পলি মাউসের রাইট ক্লিক করব এবং এই সাইজ থেকে একদম স্মল, দেখছেন একদম ছোট হয়ে গেছে। তো এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে হলে এই সাইজ থেকে মিডিয়াম করে ফেলতে পারবো। ওকে, সো এখান থেকে একটা ক্যালকুলেটরটা নিয়ে আমি এখানে টাস্ক বারে রাখতে চাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি নিয়ে কী করবেন, এখানে নিয়ে ছাড়িয়ে দেবেন। যদি এখান থেকে না হয়, এই যে এখানে ক্যালকুলেটর দেওয়া আছে এই যে জায়গায় দেখছেন, তো এখান থেকে সিম্পলি মাউসে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে মোর অপশানে যাবেন। মোর থেকে পিন টু টাস্ক বার নিচে এই যে দেখছেন নিচে টাস্ক বারে চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন সব কিছু। তো এটাই আমি ক্লোজ করে দিই। তো আপনি এই ক্যালকুলেটরটাকে টাস্ক বারে রাখতে চাচ্ছেন না, তো কী করবেন, এখান থেকে রাইট ক্লিক করবেন এবং আনপিন ফ্রম টাস্ক বার ক্লিক করে দিচ্ছি, দেখছেন চলে গেছে গা। সো এখান থেকে আবার উইন্ডো আইকনে গেলে দেখছেন এখানে আছে, ঠিক আছে। এখান থেকে চাইলে আবার এটাকে নিয়ে ড্র্যাগ করে এখানে ছাড়িয়ে দেবেন, চলে আসছে। ওকে, সো এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে কি দেখানো যায় আপনাদেরকে।
ঠিক আছে। তো সার্চ অপশনটা আপনারা সবাই জানবেনই, যে এখান থেকে সার্চ করে আপনারা আপনাদের যা ইচ্ছা তা অ্যাপগুলো খুঁজেও নিতে পারবেন, ঠিক আছে। সো উইন্ডোতে গেলে এখান থেকে মনে করেন আমি ক্যামেরাটা আছে, এখান থেকে মাউস রাইট ক্লিক করছি এবং মোর অপশানে গেছি, ঠিক আছে। তো অ্যাপের সেটিংসে যেতে পারবো, রেট অ্যান্ড রিভিউ শেয়ার করে দিতে পারবো, এভরিথিং, ঠিক আছে। তো এখন আলোচনা করবো এই যে রাইট সাইডে এগুলো নিয়ে। তো এখানের মধ্যে টাইম দেওয়া আছে, টাইমের মধ্যে ক্লিক করলে আমরা বর্তমান টাইম দেখতে পারবো, মাস, সব কিছু দেখতে পারবো। চাইলে এখান থেকে রিমাইন্ডও করে রাখতে পারবো, বুঝছেন তো, ঠিক আছে। এখান থেকে মনে করেন কারোর কোনো জন্মদিন আছে, তো আপনি এখানে লিখে দিতে পারবেন সিম্পলি, ওকে। তো আপনাদেরকে এই টাস্ক বার নিয়ে একটা ভিডিও দিয়ে দিতে চাইছি, যাতে আপনারা টাস্ক বার নিয়েও বুঝতে পারেন এগুলো নিয়ে, ওকে। সো আপনি মনে করেন এই ক্যালেন্ডারটাকে একটা ফোল্ডারের মধ্যে ক্রিয়েট করে রাখতে চাচ্ছেন, তো সিম্পলি এটাকে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেবেন, ঠিক আছে। তো চলে আসছে এটা, ওকে। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে দেখাই। আপনাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে এখানে যে টাস্ক বার আছে, হ্যাঁ, তো এটা যে নিচে এখানে ব্ল্যাক কালার করে দেওয়া আছে, আপনি তো কোনো অপশন দেখতেছেন না। তো এখান থেকে কি করবেন, জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন, দেখছেন একটা পপ আপ চলে আসছে, ওকে। তো এখান থেকে আপনারা টাস্ক ম্যানেজার দেখতে পারবেন, এই যে দেখছেন, এই যে আপনাদের টাস্ক ম্যানেজার ওপেন হয়ে গেছে। তো এখানে পারফরমেন্সে গেলে সিপিইউ, মেমোরি, ডিস্ক, জিপিইউ সব কিছু আপনারা চেক করতে পারবেন। এই যে টাস্ক বার আছে এটার এখানে নিচে ব্ল্যাক কালার আছে, কোনো অপশন দেওয়া নেই, জাস্ট এখান থেকে মাউসে রাইট ক্লিক করবেন এবং এখান থেকে টাস্ক ম্যানেজার চেক করতে পারবেন। তো এখান থেকে কী করতে পারবেন, টাস্ক বার সেটিংসেও যেতে পারবেন। আমি আপনাদের সাথে মনে হয় না সেকেন্ড পার্টে এই যে টাস্ক বা সেটিংসে সব কিছু নিয়ে আলোচনা করছি। তো আপনারা যা দেখেন না অবশ্যই যা দেখে আসবেন, আর যদি তখন থেকে সব ভিডিও প্লে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন, ওকে। সো আমি এখান থেকে আবার রাইট ক্লিক করি এবং এখান থেকে আপনারা আরও অনেক কিছু করতে পারবেন, যেমন সার্চ। এই যে সার্চ এটা হচ্ছে এখানে যে এখন আমি এখান থেকে যদি হিডেন দিয়ে দিই, দেখছেন সার্চ অপশনটি হিডেন হয়ে গেছে। আবার যদি এখান থেকে সার্চে গিয়ে শো সার্চ আইকনটাকে ক্লিক করি, তো দেখছেন জাস্ট আইকনটাই দেখাচ্ছে। আবার গিয়ে এখান থেকে সার্চে গিয়ে শো সার্চ বক্সে গেলে দেখছেন আবার সার্চ বক্সটি দেখাচ্ছে। আমি একটু ক্লোজ করে দিই। সো এখন আমরা কী করবো, শো কর্টানা বটম, এটা হচ্ছে আপনার এখানে যে বটনটি আছে যে এটি, এই যে দেখছেন এখান থেকে আপনারা সাউন্ড দেখতে পারবেন, ছোট নাকি বড় আছে। আর এয়ারপ্লেন মোডে গিয়ে এখান থেকে ওয়াইফাই সেটিংস দেখতে পারবেন, যে আপনার ওয়াইফাই কানেক্ট আছে কি না, এখান থেকে চাইলে অফ করে দিতে পারবেন। এখান থেকে এয়ারপ্লেন মোডও ইউজ করতে পারবেন, এভরিথিং, ওকে। সো আপনাদেরকে জাস্ট টাস্ক বার নিয়ে একটা ধারণা দিয়ে দেওয়ার কথা আমি ভাবছি, তো এগুলো নিয়ে আর কি, ঠিক আছে। আপনারা অবশ্যই যে টাস্ক বারের মধ্যে কীভাবে সফটওয়্যার রাখতে হয় এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। চাইলে এখানে ডেস্কটপের মধ্যে যে সফটওয়্যারগুলো আছে এখানের মধ্যে মাউসে লেফট ক্লিক করে ড্র্যাগ করে আনিয়ে এখান থেকে এখানে ছেড়ে দিলে, একটু ওয়েট করেন, এখানে এই যে দেখছেন চলে আসছে আমার টাস্ক বার দিয়ে যে দুই ভাগে যে দুইটা অ্যারো চিহ্ন আছে, তো এখান থেকে উপরে নিচে করতে পারবেন। প্রথম যে সেট আছে এখানে আমাদের এই সফটওয়্যারগুলো আছে, নিচে হচ্ছে ক্যালকুলেটর। আমি যে এখন ক্যালকুলেটরটাকে ড্র্যাগ করে এখানের মধ্যে আনছিলাম, তো এখানের মধ্যে চলে আসছে। এখান থেকে চাইলে ধরে আপনি করতে পারবেন না, তো আনপিন ফ্রম টাস্ক বার, আবার চাইলে আনিয়ে এখানের মধ্যে জাস্ট ড্র্যাগ করে দিবেন, তো এখন পাশে চলে আসছে, ঠিক আছে। তো সব কিছু একদম ইজি, যে কীভাবে সফটওয়্যারকে এখানে রাখতে হয় এবং এখান থেকে কীভাবে আনপিন করতে হয়
এগুলো সব কিছু অবশ্যই আপনারা বুঝে নিয়েছেন। আশা করি যে যদি কোনো জায়গায় মনে করেন আপনার থেকে কোনো প্রবলেম আছে বা কোনো সমস্যা আছে, তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি পারলে এই সমস্যা নিয়েও একটা ভিডিও আপলোড করে দিব। ওকে, তো আজকের জন্য আর না, আপনাদের সাথে আগামী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।